আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, কেউ যদি আর্থিক দুর্নীতির প্রমাণ করতে পারে যে আমরা অন্যায় করেছি, আমরা বাংলাদেশের রাজনীতি করতে পারবো না। জনগণের কাছে নাকে খত দিয়ে আমরা ক্ষমা চেয়ে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিব। দেখেন, যে অন্যায় করে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় না, করলেও খুব নমনীয়ভাবে করে। আমি আমার জীবনে সবসময় চেষ্টা করেছি যে আমার বিরুদ্ধে যাতে কেউ আর্থিক দুর্নীতির অভিযোগ না দিতে পারে। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই অভিযোগ কেউ দিতে পারে না। হ্যাঁ, ভুলভ্রান্তি আমার হয়, আমার কথায় ভুল হয়, আমার কাজে ভুল হয়, কিন্তু আমি আমার নৈতিকতা থেকে নিজেকে কোনোভাবেই দূরে সরাতে পারি না। নৈতিকতার জায়গায় আমি ছাড় দিতে পারি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা দুর্নীতির সাথে নিমজ্জিত হতে পারি না। গণ অভ্যুত্থানের পরে অনেক বড় বড় নেতার বিরুদ্ধে অমুক তমুক অভিযোগ, রাশেদ খানের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, আমাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, দখলদারিত্বের অভিযোগ আছে। গণ অধিকার পরিষদের বিরুদ্ধে হয়তো দুই একটা অভিযোগ থাকতেই পারে, কারণ ব্যক্তি পর্যায়ে কেউ কেউ অপরাধে জড়িত হতে পারে। কিন্তু দেখেন, সারা দেশে খোঁজ নেন, গণ অধিকার পরিষদ অন্যায়ের সাথে জড়িত হয়নি। এর নির্দেশনা আমরা দিয়েছি যে কোনোভাবেই আওয়ামী লীগের বাড়িঘর দখল করা যাবে না, লুটপাট করা যাবে না, দখল করা যাবে না, কোনোভাবে এইভাবে অন্যায়ের সাথে জড়িত হওয়া যাবে না। মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে। আমরা যদি অন্যায়ের সাথে জড়িত হয়, চাঁদাবাজির সাথে জড়িত হয়, মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। এটা আমাদের দলের নেতাকর্মীদেরকে আমরা বুঝিয়েছি। অন্যান্য দলের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা তারা মীমাংসা করবে, কিন্তু আমাদের দলকে দেখা আমাদের দায়িত্ব। আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, কেউ যদি আর্থিক দুর্নীতির প্রমাণ করতে পারে যে আমরা অন্যায় করেছি, আমরা বাংলাদেশের রাজনীতি করতে পারবো না। জনগণের কাছে নাকে খত দিয়ে আমরা ক্ষমা চেয়ে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিব। আমাদের কথা ক্লিয়ার। এদেশে যারা রাজনীতি করবে তারা অন্যায় করতে পারবে না, অপরাধ করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। রাজনীতি মানে কি? রাজনীতি মানে জনগণের নীতি নিয়ে কথা বলা, জনগণের কল্যাণে কাজ করা, জনগণের সেবা করা। সেই জায়গায় আমি লুটপাট, চাঁদাবাজি, আমি দখলদারিত্বে ব্যস্ত হয়ে পড়লাম, এটা কি ভালো হবে? মানুষ তো আমাকে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগকে কেন প্রত্যাখ্যান করেছে? কারণ আওয়ামী লীগ লুটেরা, তারা ব্যাংক ডাকাতি করেছে, তারা লোপাট করেছে, তারা নানানভাবে তারা মানুষকে হয়রানি করেছে, গুম করেছে, খুন করেছে। একই পথে যদি আমি যাই, আমিও তো আওয়ামী লীগের মতন আমার পতন হবে। সুতরাং আমি গণ অভ্যুত্থানের সকল শক্তির প্রতি আমি আহ্বান রাখতে চাই, সংযত থাকেন, সৎ থাকেন এবং দেশকে ভালোবেসে এগিয়ে যান। রুটি রুজির ব্যাপারটা আসলে আল্লাহ দেখবে। আল্লাহ যেহেতু আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, সুতরাং আল্লাহ আপনার একটি ব্যবস্থা করে দিবে। আপনি সৎ থাকেন। আপনি যদি সততার সাথে আপনি এক ধরনের হার মানেন, তাহলে কিন্তু আপনি আর কখনো এদেশে পরিবর্তন করতে পারবেন না। এদেশের পরিবর্তনের জন্য শুধুমাত্র এই পুঁথিগত সংস্কার দিয়ে কাজ হবে না, আমাদের মানসিকতা সংস্কার দরকার। গণ অধিকার পরিষদ পুঁথিগত সংস্কার এবং মানসিক সংস্কারের জন্য একসাথে কাজ করছে।